যেমন সাহাবী কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহি বদরপুরের জমিন যেই সময় বন্দাসির একটা প্রোগ্রামর মেঘ আইছে, সারা চিন্তা করডা কইত্রা সাহাব কিবলা মেঘর কারণে তো মহফিলের কোনো সৌন্দর্য আর না, আপনি একটাবার মহফিলও যাও কোয়া। সাহাব কিবলা গিয়া মহফিলও গেস্টেই যে যেমনি বসছেন, বসার পরে কইলা এক সাইডটা কি তেরফাল সামান্য উঠাইয়া দিলাও। সাহাব কিবলা বসছেন, দোয়া করছেন, এক সাইডের তেরফাল সামান্য সরাইয়া খুলিয়া দিছেন, আসমান দেখাইছেন। কিছু সময় পরে, কিছু সময়ের মধ্যে আস্তে আস্তে বন্দাশীলের জমিনও আল্লাহর কুদরতে মেঘ পড়া বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। সাহাব কিবলা ফুলতলির কেরামত। যেমন সাহাব কিবলা ফুলতলি যে আল্লাহর ওলি আসলা, এই ওলির আরো কেরামত আছে। আমি বাংলাদেশ গেছিলাম 2014 ইংরেজি, গ্রামের নামটা ভুলে গেছি। এই গ্রামে একটা নদী আছে, ও সুরমা নদী যেটা গেছে, আমরা কুশিয়ারা গিয়া সুরমা নদী বাংলাদেশ গিয়া, ও ফারো এক জায়গা একটা গ্রাম বাঙ্গিয়া লইয়া যার গিয়া সুরমা নদী, গ্রামের সারা মানুষে খইলা, সারা মানুষে উঠিয়া খইলা বলে একটা বার চলো সারা মিলিয়া যায়। বলে ফুলতলি সাহেব বাড়ি গিয়ে একটা বার গিয়া হয়, ফুলতলি সাহেবে যদি কোনো দোয়া করণ হয় তো আমরা এই সাইড বাঙ্গা বন্ধ হয়ে যাইতে পারি। ও সারা গেলা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে। ই কেরামত খবর আমি বাংলাদেশের মানুষে কইস, এমনি আমি কিতাবাদিত পাইছি না, হৌ গ্রামের হৌ জায়গার মানুষে কইস। গ্রামটা হইল গিয়া আপনার জৈন্তার সাইটে গ্রামও গেছলাম। ও জায়গার মানুষে কইসন ফুলতলি সাহেবের বাড়ি যাই। ও সময় সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহি উঠিয়া কইলা, যাও সাইন তুমি তান এক মার এক ফুয়া তুমি তান তালাশ করিয়া বাইর করিও, যে মার মাত্র একটা ফুয়া ওলা একটা ছেলে বাইর করিয়া রাখিও। টুকাইয়া ভাইছুন এক ফুয়া, এক মা যেমনে শুনছে ফুলতলি সাহেব কিবলা কইসন ঠিক আছে আমার ছেলেরে দিমু। কারণ কিতা সাহেব কিবলা খেনে কইলা, সাহেব যেদিন আইসন শত শত মানুষ জমা হইসন। সাহেব কিবলা ফুলতলি সিটির মধ্যে লেখছন, একটা টুকা লেখিয়া ছেলেটারে দিয়া কইসন, যাও সাইন তুমি এই সিটিটা ডুব দেও পানির মধ্যে, সিটিটা দিয়া তুমি একটা খবর লইয়া গিয়া একজন মানুষ পাইবাই। ছেলেটা ডুব দিছে, আল্লাহর কুদরতে সে জায়গার মধ্যে গিয়া পৌঁছিছে। কি জায়গার মধ্যে গিয়া দেখে লম্বা লম্বা চুল আলা একজন না কয়েক শতজন মানুষ আসন, খালি মানুষ। একজন মুঠা পাইছে সিংহাসনলা চেয়ার বসা অবস্থায় গিয়া কইছে, ওই নোহান নেকুয়া সিটির মধ্যে উত্তর লেখিয়া দিছন। সিটিটা লইয়া আসার সময় তারে কইসন, তোর কিতা লাগে হসাইন? বলে আমার সামান্য কাপড় দেখো, আমার নাকে মুখে পানি ঢুকি যায়। হে আরো কিচ্ছু চাইলে দিলাও না, দনুন মনে হয়। তেনা দিছন, কাপড় দিছন, মুখত তেনা লইছে, নাকত তেনা দিয়ে ডিফা দিছে, খানোর ডিফা দিয়া ইয়ার সমুদ্রত থাকি মানে কুশিয়ারা নদীর থাকি উপরে যখন বাসিয়া উঠিছে, সিটির উত্তর আইছে। এই গ্রামের যে নদী সাইড বাঙ্গিয়া গ্রাম পর্যন্ত লইয়া যার গিয়া, এই গ্রামের মানুষে কইছেন এই সাইডে আর নদী বাঙ্গনটা বিলকুল বন্ধ হয়ে গেছে, এখনো পর্যন্ত আর বাঙ্গের না। সুবহানাল্লাহ। এই যে আল্লাহর ওলি হল কেরামত যেটা আছে, যখন মানুষ ওলায়েত লাভ করিয়া থাকে, অলির দরজার মধ্যে গিয়া যখন মানুষ পৌঁছে যায়, তখন মানুষে অলির দরজার মধ্যে পৌঁছার পরে মানুষের মধ্যে কেরামত খোলা যাই রই যায়। বাবা অলি হইতে জীবনে বহুত কষ্ট লাগে, ত্যাগ স্বীকার করা লাগে, আমলের জিন্দগির মধ্যে আমলটা বাড়াইতে লাগে। অলি হইতে হইলে কয়েকটা আমল ফাজিল করা লাগে, নতুবা অলি হওয়া যায় না। এক নম্বর হইল পীর মুর্শিদ ধরা লাগে, পীর মুর্শিদরে দরিয়া পীর মুর্শিদের সবকটা চালাইতে লাগে। ইনু যত আসন সেও বয় তুইছন, সেও আব ওইছন না, ইলা আসন না নি সেও আমার তো পীর মুর্শিদ সাহেব কিবলা উজান্ডি নেওয়াবাড়ি সাহেব, সেওর আসন ফুরান বাড়ি সাহেব, সেও আসন বিস্কুটি সাহেব, সেও ফুলতলি সাহেব, সেও আমরার ও বাড়ির নাম ধরিলিয়া নাম ধরা হয় না খালেদ মিয়া সাহেব, সেও আসন মিশু মিয়া সাহেব, সেও আসন হিজিমর সাহেব, ওলা আসন না নি। বিশেষ করে আল্লাহর বন্দেকে খেও আসন দাতা বাড়ির আব্দুল জলিল সাহেব, খেও সারিমুল হক সাহেব, খেও নুরুল হক সাহেব, খেও আসন বেশিরভাগ আমরার হুজার যেন মাদ্রাসার ছাত্র হলে আসামি মেসাওর কাছে বেশিরভাগ বয়ত হইছন। ওলা বয়ত হইছন, বয়ত হওয়া বহুত বালা। আমরার দেশ কিছু মানুষের আকিদা হইল গিয়া বয়ত না বা আবো না, আবো ইটা হক হালাল হিসাবে চলতাম ভারিয়ার না, ওলা হই নাই
না আবা আবো এটা পারতাম না, বয় তুই আবো ঠিক মতো চলতে পারতাম না, মানে আবো আউরি কয়দিন চলতাম বাদে ঠিক হইম, ওলা আমরা নিয়ত মনে হয়। ইলা খেওয়াশন বলে হজ করতে না নিব বেজান সম্পদ আছে, না আবো এটা আরো চলতে পারতাম না, এর অর্থ আবো কিছু ধান্দা বান্দা করতাম, ওলা না। হ্যাঁ, ইলা আমরা কিছু দিল এক গুরুর আছে, ওলাও আমরা বুঝা যায় এক গুরুর মন না। আল্লাহর রাস্তে আমি এখন থাকি খেয়াল করতাম যে আমি এখন থেকে খেয়াল করতাম যে আমি আস্তে আস্তে আল্লাহ আল্লাহ পাওয়ার যে রাস্তা যেটা আছে রাস্তা পৌঁছার চেষ্টা করতাম। পীর ও মুর্শিদ ধরা লাগে, যে পীর সাহেব ইজাজত প্রাপ্ত যে পীর সাহেব, ও পীর সাহেবের কাছে আপনি বয়ত হইতা যেনতান ইজাজত পাইছেন। যেমন উজানডি দাসনজন কয়েকজন সাহেব, আমরা পুরান বাড়ির মেয়া বাড়ি খালেদ মিয়া সাহেব, আমরা হিজিমর মিশকাত সাহেব, আসামি মেসাব জলিল সাহেব, সারিমূলক সাবলা গৌরব, আর ওলা কয়েকজন ইজাজত প্রাপ্ত আসন, এরার কাছে আপনি বয়ত হইতা গিয়া। আর আরেকটা হইল গিয়া মাসলা, যার কাছে বেশি দিলে গাওয়া দে তান কাছে গিয়া আপনি বয়ত কোয়া। যার কাছে বেশি দিলে গাওয়া দে, মানে আপনার বেশি দিলে গাওয়া দে, অমুকর কাছে বয়ত হইতাম, বিলবাড়ি সাবর কাছে সেও বয়ত হইতাম, সেও আসুন জলিল সাবর কাছে, সেও নেয়াবাড়ি সাবর কাছে, যেন আপনার দিলে বেশি গাওয়া দিব, সাক্ষী দিব। 2 নম্বর হইল গিয়া আপনি বয়ত হইতে আপনি এক সাহাবর কাছে বয়ত হইছেন, সাহাবর কাছটা কি ছুটিয়া ইজাজত লই আর একজনের কাছে বয়ত হইবা, নতুবা আপনি পাগল হই যাবা। একজনের কাছে বয়ত হইছেন আর বয়ত মানে ইজাজত না লইয়া না হইয়া আর একজনের কাছে গিয়া যদি বয়ত হই যান, তাহলে কি হইবা বলে আপনি পাগল হওয়ার সম্ভাবনা আছে। ইজাজত লইয়া যাওয়া লাগবে বলে, সাহেব আমি আপনার কাছ থেকে ইজাজত লইয়ার আমি আরেক জায়গায় গিয়া বয়ত হইতাম, বলে কেনে, বলে আমার দিলে কর কিবা তো তসদিদি বয়ত খন বরকতান হিসাবে আরেকটা বয়ত হইতাম, আপনার কাছে আসি আরেক জায়গায় গিয়ে আমি বয়ত হইব, ইগু আরেক জাত আরেকটা তসদিদি বয়তন বরকতান হিসাবে এটা আরেক বয়ত হওয়ার সঙ্গে সঙ্গে পীর মুর্শিদে যেটা সবক দিবা, এই সবকটা আপনার আমার জিন্দগির মধ্যে চালাইতে লাগবো। যেমন আমরা চিশতিয়া তরিকার সবক হইল বলে 200 বার দুরূদ শরীফ রোজানা পড়িতা, 100 বার আস্তাগফিরুল্লাহ পড়িতা। কয়েকদিন যদি কোনো মানুষে যদি দাইম করিয়া যদি পড়িলায়, আল্লাহর বান্দা দুরূদ শরীফ পড়িতে পড়িতে আল্লাহ রাসূলের লাগি তার মহব্বত হয়ে যাইব। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ আমার পীর মুর্শিদে কইছেন, দুরূদ পড়িয়া আর কার উপরে, নবীর উপরে, আর নবীর লাগি দুরূদ পড়তে পড়তে শাহাদত হইবার অটোমেটিক একটা মায়া হয়ে যাব, অটোমেটিক একটা মায়া হইব। দুরুদের তো ফজিলত আল্লাহ রাসূলের হাদিস দেখো, আগামী দিন জুমার দিন সময় মাত্র লাগবো 20 মিনিট, আমরা যদি সেই আমলটা আমরা করতাম পারি। আল্লাহ রাসূলের হাদিস, আসসালাতু আলাইয়া নূরুন আলাস সিরাত। আল্লাহ রাসূলে ফরমান, যারা আমার উপরে দুরূদ শরীফ পড়িব, দুরুদ একটা আলো দান করব। ওমান সাল্লা আলাইয়া ইয়াউমুল জুমআ, যারা আমার উপরে জুমার দিন দুরূদ শরীফ, আফাল্লাহু সামানিনা আমান, 80 বছরের সমতুল্য 80 বছরের গুনারে আল্লাহর যাতে মাফ করিয়া দিবা। হোক সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সম্পর্কে আলোচনা ও আমি অলির পুরা সাবজেক্ট যাইয়া বয়ত সম্পর্কে, তরিকত সম্পর্কে তোরা মাতিয়ার আপনারা বেজার উজার নিবুরা লাগেন, ও মানে তোরা একটা সিরিয়াল দেখাইয়া দিয়ার আমি যে ও কারণে আমরা অনেক বয়ত কি জিনিস বুঝি না, বা বয়ত হওয়ার পরে আমরা সবক চালাই না, যেমনে বয়ত হইলাম আরও শেষ, আর সবকর দ্বারে দিও না। দেখো আল্লাহ রাসূলে ফরমাইছেন, জুমার দিন যদি কেউ 80 মর্তবা যদি দুরূদ শরীফ পড়ান, পুরুষ হোক মহিলা হোক, আল্লাহর বান্দি বা মান্দা এবং বান্দিরা আমরা জানার দরকার। রাসূলুল্লাহ কইছেন 80 বছরের গুনাহ মাফ হইব। এর লাগি সকালে চা খাইয়া আগামী দিন তাকে ইনশাআল্লাহ আল্লাহ আমরার তৌফিক দিত আমল করতাম। তসবিহাতর মধ্যে লইয়া 80 বার দুরূদ শরীফ পড়িতে মাত্র 20 মিনিট সময় লাগবে। আল্লাহ আমরার তৌফিক দিত ইনশাআল্লাহ সারা হোক আগামী দিন থেকে আরম্ভ করতাম, সপ্তাহে একদিন জুমার দিন। পারবো না হয়ে যায় চা খাইয়া, ফজর বাদে চা খাইয়াও আউরি ফাঁকাইনি না, ও একদিন বইয়া 1 জুম্মা 2 জুম্মা আমল করলে দেখবা শুক্রবারে আপনার টান পড়ে যাব, বলে শুক্রবার আইছে আমার 80 বার দুরূদ শরীফ, শুক্রবার 80 বার দুরূদ শরীফ। দুরূদ পড়িলে দেখো কতটুক সওয়াব। দালাইলুল খায়রাত ইমাম জাজুলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি আনচন একটা হাদিস বয়ান করছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান মাররাতান সাল্লাল্লাহু আলাইহি 10 মাররা।
সেও যদি আমার নবীর উপরে যদি এক মর্তবা দুরূদ শরীফ যদি পড়িয়া থাকেন, এই বন্দার উপরে আল্লাহর দাতর পক্ষ থাকি 10 বার রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। ওমান সাল্লা আলাইয়া 10 মাররা, সেও যদি নবীর উপরে 10 বার যদি দুরূদ শরীফ পড়েন, 10 মাররা সাল্লাল্লাহু তাআলা আলাইহি 100 মাররা, যারা নবীর উপরে 10 বার দুরূদ শরীফ পড়িবা এরার উপরে 100 বার মানে রহমত আল্লাহর পক্ষ থাকি নাজিল হইব। সুবহানাল্লাহ। ওয়ামান সাল্লা আলাইয়া 100 মাররা, যারা আল্লাহর রাসূলের উপরে 100 বার দুরূদ শরীফ পড়িব সাল্লাল্লাহু আলাইহি আলফা মাররা, এরার উপরে 1000 বার রহমত বান্দার উপরে নাজিল হইব। ওয়ামান সাল্লা আলাইয়া আলফা মাররা, যারা জীবনে 1000 বার আমদার নবীর উপরে দুরূদ শরীফ পড়িবা হারামাল্লাহু জাসাদাহু আলান নার, এই বান্দার লাগি দুজখের আগুনটা আল্লাহ হারাম করিলেন। সুবহানাল্লাহ। 1000 বার দুরূদ শরীফ পড়িলে হারামাল্লাহু জাসাদাহু আলান নার, এই বান্দার জসদ জিসিমর লাগি দুজখের আগুন হারাম। 200 বার করে পীরে মুর্শিদে বাতায়া দিছন, যেমন উজানডির নেয়াবাড়ির সাহেব কিবলায় প্রথমে দুরূদ শরীফ 200 বার দেন, আস্তাগফিরুল্লাহ 100 বার, আর দমর জিকির তিলাইলাম দেওয়ার পরে এরপরের সবক হইল যেমন আমার ওবালা আর একটা ওজাইফা দিছন, ওজিফা দালাইলুল খায়রাত ইমাম জাজুলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি। এই দালাইলুল কিতাব মানে কিতাব যেখানে খায়রাত কিতাব যেখানে আছে, এখান বহুত বড় একটা কিতাব। 7 দিনে 8 হজ তিলাওয়াত করা লাগে, খালি বেশিরভাগ দুরুদ এবং দোয়া, দুরুদ আর খালি দোয়া, এত ফজিলতওয়ালা। এখান এক টাইমে পড়া লাগে। কজা হয়ে গেলে আজকে ছুটি গেছে, পরের দিন ই কজা এখানে আদায় করা লাগে। এরবার হইল গিয়া 33 আয়াত আছে কোরআন শরীফের মধ্যে। 33 আয়াতের একটা ছোট একটা বই আছে, মানে বানাইল আছে জানিব সাহেব আমার দিছন। বিশেষ করিয়া 33 আয়াত ফজরের পরে একবার, মাগরিবের পরে একবার, যদি সম্ভব হয় না ফজরের পরে একটা বার। আল্লাহর কোনো বান্দা যদি পড়েন দুশ্মন হল, দুশ্মন তাকিয়া জিন্নাত তাকিয়া বিভিন্ন মুসিবত তাকিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন 33 আয়াতের বদৌলতে আল্লাহ মাফ দিবা। আল কাউলুল জামিল কিতাবের মধ্যে লেখছেন 33 আয়াত পড়িলে মানুষের এই ধরনের কঠিন মুসিবত তাকি জিন্নাত তাকি দুশ্মন তাকি আল্লাহ হেফাজতে রাখুন। সুবহানাল্লাহ। এটা হইল পীর মুর্শিদের কাছে বয়াত হওয়ার পরে তরিকতর একটা সিলসিলার লাইনে একটা সবক। এটা পীর মুর্শিদে যেন খইয়া দিও বাতাইয়া দিবা এই সঠিক পীর। আর যদি কোনো পীর সাহেবে খালি বয়াত করাইছিল কিচ্ছু খইয়া দেন না, মানে আবো তার মধ্যে হয়তো তরিকতর সবক পুরা কামিল নাই, আবার পুরা কামিল নাই। পীর সাহেবের কাছে বয়াত হইলে পীরের কাছে সময় সময় যাইতে লাগে, গিয়া দেখা করতে লাগে, পীরের কাছে গিয়া বুঝা পড়া করা লাগে। খাপ দেখছন খাবার কথা খুব কম, মুসিবত হরছন মুসিবতর কথা খুব কম। ফিরে আপনার লাগে দোয়া করবা, ফিরে তোমার লাগে আমার লাগে ধ্যান রাখবা। যার জন্য আল্লাহর বন্দেগান বলে এর পরে আইল গিয়া সবক আর কিতাব বলে এর পরে আবার সবক আইছি, একটার পর আর একটা সবক চালাইতে লাগে। দেখো ওলায়তি দরজাত পৌঁছিতে হইলে তরিকতর সবক চালানি কত কঠিন নানি, কত কঠিন। এরপরে আইল বলে দালাইলুল খায়রাতর সিল্লা যেমন আবু আমরা করছি না, গাত গিয়া করা লাগে। সেও চিল্লা করাইন কোনো পীর মুর্শিদে গাত ফাড়ো, গাত গিয়া করাইন 7 দিন গাত ফড়ো হইব, কইয়া দিবা রোজ অতবার, 7 দিনে অতবার গাত সামান্য খাইবাই। 7 দিনে আপনি অতবার 100 বার তিলাওয়াত করবাই, কিবা তো 100 বার তিলাওয়াত করবাই। ডেইলি 3 খতম দিবাই, 3 দিনে 30 21 বার খতম হইতো। জাগাত নমাজ পড়িতায়, জাগাত খাইতায়, জরুরতান ফসরাপ পায়খানার লাগি যাইতায়, বা অজুর সহিত মানে অজুর সহিত গাতর মধ্যে থাকতায়। এই যে চিল্লা কতজনে আমরা করছি। দেখো সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহির বাড়ি বিশেষ করিয়া বালাইর হাওড়ের মধ্যে এখনো বড় সাহেব কিবলা চিল্লা করায়। মনে যায় গিয়া চিল্লা করার, চিল্লা না করলে মানুষ আল্লাহর দিকে আগাইতে পারে না। তরিকতর দিকে আগাইতে হইলে, ওলায়তি লাভ করতে হইলে চিল্লা করা লাগে। কত কঠিন নানি অলিওয়া হন যায় না, আখতা অলিওয়া যায় হন যায়। জি আখতা ওয়া যাইব, আমি একটা শিখাইয়া দেই আপনারা। কুকা পণ্ডিত একটা বই আছে না, আপনারা দেখলেন? আমি একদিন দেখছি এক মেসাবর হয়েছে কুকা পণ্ডিত, 2011 বা 12 ইংরেজি দেখলাম। দোয়া আল্লাহ ওখান অরিজিনাল কুকা পণ্ডিত।
তো আল্লাহ এখানে ফির বানাইতে সময় লাগবো নি। দেখলাম বেটা আমারে কইল বাড়ি হইল বেটার এখন শাবল মোল্লা, বুঝাইছিল বেটার এখন শাবল মোল্লা। বেটার কাছে শাবল এগু আছে, এগু গরম করি ফেলাইতে মন্ত্র পড়িল গরম হয়েছে। আসা মানছে দেখছো না, আমি দেখছি না। খালা কুকুরের দুধ লাগবো, খালা কুত্তির দুধ লাগে, আরো কয়েকটা জিনিস কিনে আনতে লাগে, আর একটা মন্ত্র আছে অতবার পড়া লাগে। ফড়িয়া যদি মানুষে ঘি মাখন বানাইয়া যদি ফার তলে লাগাইয়া, আর মন্ত্রটা যদি ফড়িয়া মানুষে ফার তলে লাগাইয়া যদি পানির উপরে দি যায়, এই মানুষ পানির ডুবিত নাই। মন্ত্র আর ফাঁত ঘি লাগানির কারণে পানির উপরে দি মানুষ আটিয়া যায় গিয়া। হন জানি লঙ্কায় যদি ওলা ফার হয়ে যায়, বাদর দিন বাড়ি আর রইব নি হন যায়। গুয়ার আর তল সারা বাঙ্গি দিবা নানি মাঝে ফির সাপ করিয়া। হ্যাঁ ইলেও তো ফির ওয়াজার নানি। আসলে এরা হইল গিয়া বিধর্মী লাইনের নহল ফির নহল বলি। এটা হইল গিয়া হকিকাতার না, এটা হইল গিয়া হকিকাতার না। অরিজিনাল যেটা বই এটা আমরা মুসলমান মেসা বকলে বিশেষ করিয়া চালাই না, ইসলামিক লাইনে চালান। এটা অন্য একগুলো চালান, ইমান নষ্ট হয়ে যাব। আর একটা জিনিস আমারে কইল, দেখো একটা জিনিস শিখতে পারবা। আমি অনেকরে কই সাহস করিয়া লাগন না বলে কিতাব বলে আমি একটা জিনিস খইয়া দিয়ার মঙ্গলবার দিন কিবা বিশেষ করিয়া মঙ্গলবার দিন মানে আখতাক খুড়ুলা যদি উঠিয়া থাকে, খুড়ুলা উঠে নেন, খুড়ুলা জিন্নাত থাকে, এটা আপনারা জানেননি। খুড়ুলার জিন্নাত থাকে, জিন্নাতে দৌড়া দৌড়ি করে, মারামারি করে। এই কুড়ুলা উঠিয়ার একটা ফাতা উপরে দি উঠিল বা কয়েকটা উঠিল, যদি জাহট মারি একটা ফাতা লইতা, কারণ ফাতাটা মাটিত পড়ছে না। যে ফাতাটা বেশি উপরে উঠছে ফাতাটা লইবাই, লোয়ার পরে কিতা করবাই, মাটির খলস যেটা আছে, মাটির আড়ি যেটা আছে, ও মাটির আড়ি একটা দেখানি কোনো বেটিনতে লইয়া যখন আইবা, কিবা তো আপনার বাড়িত মাটির আড়িও কিনিয়ে আনলা, এক বেটি মানুষের কইলা আপনি অগুদি ফানি আনা নেওয়া হরক। ফাতা ওটা যখন ছাড়বা খলসর মধ্যে মাটির খলস হইতো তাস করে বাঙ্গি যাইব, তল যাইব গিয়া। ও মালা যেগু যেন বেড়ি যেগু গলা যেগু অগু তুমি মাথার মধ্যে লইয়া তুমি যাইও গিয়া আওরক। যে জায়গাত গরুর ফাল দেখবাই, গরুর ফালর মাঝে মাঝে কিতা তখন বলে জিন্নাত তখন আখটা গরুর লেঙ্গুর তুলা মারি দৌড় দেন মাঝামাঝি, ও জিন্নাতে লাগালাগি করে। এটা আসলে জিন্নাতে লাগালাগি করে। ওই সময় আড়িও গো তুমি লইয়া যাইও, আর সঙ্গে সঙ্গে তোমার এটা খাইমিও ইলনি ওখান বুঝার লাগিয়া গরু একটা একটা করে গরুত লাগাইও। যে গরুত লাগানির পরে গরুয়ে যেমনে দৌড় দিব, গরু ভাগল হয়ে যাব, জানিয়া রাখিও তুমি ও ধরনের একটা গরু তুমি কিনতে লাগবো। বাক্কা লম্বা কিতা কিতি আমার হইছো না, মনে রয়েছে না। গরু কিনলা, গরু কিনার পরে ও গরুর লেই জানবাই, আরো কিতা কিতি হইছো মনে রয়েছে না। আনার পরে ও বেড়িটা তুমি খুব সযত্নে রাখবে, আর একটা মন্ত্র আছে পড়িবাই, আর এই মন্ত্রটা পড়িয়া বেড়ি মাথার দিবা, রাস্তার দিকে আটিবাই, তোমার কোনো মানুষে দেখতো না, তুমি সারারে দেখতে পাইবা। এখন যে ব্যাংক মারিয়া আনতে সময় লাগবো না, হ্যাঁ ম্যানেজারের টেকার বান্ডিল তৈব, আর সারা আনতে সময় লাগবে না। ওইটার তা খালি তো বাদ নানি কঞ্চার লুকাইয়া যে চাগানো যাইব, দোকানও ফ্রেশ পাবো দিয়ে সারা লইয়া আইব, বেটা বেড়ি মাথার দিবা, আর সেও দেখতা না খালি হয়ে বেটাও যাইব। আর চইলে আবার টাচ করলে যাই রয়ে যাব, টাচ করলে যাই রয়ে যাবে, ওখানেও বেটা কইব। আর কিতা কিন্তু কইছেন আমার মনে নাই। ওইটা হইল গিয়ে অরিজিনাল অনেক বই আছে যেটা এটা আমরার মধ্যে নাই। এটার দ্বারা মানুষ একটা ফিরা কি লাভ করিলাই তো হারে দেখা যাইব, কিন্তু হকিকাতান এরা কোনো মানুষ ফির নাই। আল্লাহর বন্দেগান ওলায়তি দরজাত পৌঁছিত হইলে চিল্লা করা লাগে, চিল্লা না করলে মানুষ ওলায়তি দরজার মধ্যে গিয়ে পৌঁছিত পারে না। এরপরে হইল গিয়া নফল নমাজ। নফল নমাজ যদি আমরা পড়ি না, নফল নমাজ মাগরিবর নমাজর পরে, মাগরিবর 5 রাকাত নমাজর পরে সুন্নত আরো 2 রাকাত নমাজ আছে। আমি আপনাদের সম্মুখে এই আমলটা কইয়ার নসিহতটা করিয়ার আল্লাহ আপনার তোরে তৌফিক দিত, আগামী দিন তাকি মাগরিবর নমাজ যখন 5 রাকাত ফারন আরো 2 রাকাত নফল নমাজ পড়ার চেষ্টা করবা। মা বোন হলেও খেয়াল করবা, এই 2 রাকাত নমাজ যদি জীবনে আমরা যদি আমল করতাম পারি, আল্লাহ রসুল ফরমান বাদাল মাগরিবি 4 রাকাতিন, মাগরিবর পরে 4 রাকাত কইজন অর্থ হইল গিয়া 4 রাকাত দিয়ে মুরাদ হইল গিয়া মাগরিবর 3 রাকাত ফরজর পরে 4 রাকাত সুন্নত, 2 রাকাত নফল আরো 2 রাকাত। এই নফল 2 রাকাত নমাজ আমরা গুরুত্ব দেই না, পড়ি না। 5 রাকাত নমাজ পড়িয়া যাই গিয়া
এই 2 রাকাত নফল নামাজ পড়লে অতটুক সওয়াব হইতা হারামাল্লাহু আলাইহিন নার। এই বান্দা যারা বান্দি যারা মাগরিবের 2 রাকাত নফল নামাজ যারা দাইম করি লাইবা এরার লাগি আল্লাহর যাতে দুজখের আগুনটা হারাম করি দেন। হোক সুবহানাল্লাহ। কোন 5 রাকাত পারলে 2 রাকাত পারা যাইতো না।